লাইফটা সহজ নয়, সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সহ্য করে, পরিশেষে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে। একজন স্ত্রীর সব থেকে বেশি কষ্ট হয় কখন জানেন? যখন তার স্বামী খারাপ ব্যবহার করে। তখন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মনে গিয়ে আঘাত করে। তখন নিজেকে বড় অসহায় মনে হয়। আয় অল্প হোক বা বেশি, হিসেব করে খরচ করলে বছর শেষে মোটা অঙ্কের টাকা জমানো যায়। মানি সেভিং টিপস। গ্রামের কুড়ে ঘর টিনের শেয়ার করলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি দুপুর থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মানে অফ ক্যামেরায় আর কি নাস্তা খেয়ে নিয়েছি, তো ভাবলাম যে দুপুর থেকে ব্লগটা শুরু করি। তোমাদের নাস্তা খেয়েছি ভরা পেট, মানে অফ ক্যামেরায় ওই মুড়ি, আম, মুড়ি, কাঁঠাল, দুধ ওইগুলো দিয়ে আর কি ভরপেট খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে দুপুরে রান্না করব, ওই রান্নাটা একেবারে রাতেও হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর এখানে লেবু শরবত বানাচ্ছি, যেহেতু দুপুর টাইম গরম পড়েছে, যা গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম, কি বলবো। আর গরমের কথা বলে বোঝাতে পারবো না। আমরা যেহেতু মধ্যবিত্ত গরিব পরিবারের, তো আমরা কোথায় পাবো এসি, কোথায় পাবো ইনভার্টার? যে লাইট চলে গেল 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো লাইটের আতা পাতা নেই। একটা ইনভার্টার চালু করব, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শান্তি করে একটু ঘুমাবো। দুপুরবেলায় দেখুন, যারা অফিসে চাকরি করে তারাও দুপুরে একটু ঘুমায়, যারা কৃষিকাজ করে তারাও একটু দুপুরে 1 ঘন্টা 2 ঘন্টা সবাই ঘুমায়। কারণ দুপুরবেলায় যদি ঘুমানো না হয়, তো বিকেলের যে কোনো কাজে করো না কেন, সেই কাজের প্রতি কোনো এনার্জিই থাকে না। তো মানে দুপুরবেলা 1-2 ঘন্টা যদি নাও ঘুমো, যদি একটু চোখ বন্ধ করে থাকো, তাহলে কিন্তু বিকেলের দিকে শরীরটা ফ্রেশ মনে হয়, নিজের একটা এনার্জি, সেই এনার্জিটা ভালো থাকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখানে লেবু রস করে আমরা 4 জনে মিলে খাবো আর কি। আর ওখানে যেখানে ব্রেঞ্চের উপরে দেখতে পাচ্ছেন, ওখানে মুরগিদের খাওয়ার জিনিস রেখে দিয়েছি। তো ওদেরও আর কি খেতে দেবো। ওদেরও আর কি গরম লাগে, মুরগিদেরও গরম লাগে। তো মানুষের যদি গরম লাগে, তাহলে তো মুরগিরও গরম লাগে, তাই না? তো লেবু নিয়েছি সস্তা দামে। এই লেবুগুলো কিন্তু 1 টাকা করে। আমি কিন্তু কালকে বাসায় ছিলাম না, তো মেয়ে আর কি লেবু নিয়েছি 10টা লেবু, একটা লেবুই 1 টাকা আর কি। আরেকটা দোকানে আর কি একটা লেবুই 2 টাকা চায়, আর আরেকটা দোকানে আছে 1 পিস লেবুর দাম 1 টাকা। তো এই যে দেখুন, এই লেবু রস শরীরের পক্ষে যা উপকার, কি বলবো, আর বলে বোঝাতে পারবো না, যা উপকার। তো মানে গরমের দিনে 2-1 বার খেতেই হয় লেবু রস, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার হয়। তো মগের মধ্যে এপাশে ওপাশ করবো। লবণ দিয়েছি অল্প, চিনি বেশি দেয়নি, মিডিয়াম দিয়েছি। আর এগুলা মানে শরবত বানিয়ে সবাইকে আর কি দেবো। দেখুন তোমাদের একটা কথা বলছি, আয় অল্প হোক বা বেশি হোক, হিসাব করে খরচ করলে বছর শেষে মোটা অঙ্কের টাকা জমানো যায়। মানি সেভিং টিপস। গ্রামের কুড়ে ঘর টিনের শেয়ার করলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন, আয় অল্প হোক বা বেশি হোক, মানে সংসারের যে পরিস্থিতি, সেইগুলো কিন্তু নিজেকে ধাপে ধাপে বুঝতে হবে। আজকে সকালবেলায় কী রান্না করব, দুপুরবেলায় কী রান্না করব, রাত্রিবেলায় কী দিয়ে ভাত খাবো, সেটা কিন্তু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। ফ্যামিলির সাথে বসে পরামর্শ করতে হবে, হাজব্যান্ড, ছেলে মেয়ে, ওদের সঙ্গে বুঝতে হবে যে সকালবেলায় কী দিয়ে খাবে। সকালবেলায় তো যে কোনো একটা ভর্তা ভাত বা ডাল ভাত হয়ে গেলে হয়ে যায়। দুপুরবেলায় একটু জম্পেশ খাওয়া লাগে, ডাল, মাছ, মাংস হোক, ডিম হোক। আর রাত্রিবেলা একটু হালকা ফুলকা খেলেই ভালো, বেটার আর কি শরীরের পক্ষে, আমি মনে করি আর কি। তো দেখুন, আলু সিদ্ধ ভাত সকালবেলা, ডিম সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ ভাত, এগুলো খেলে কিন্তু আমরা মরবো না, বরঞ্চ আরও বেশি দিন বাঁচবো, আল্লাহ বাঁচাবে। কারণ আমরা যদি তেল ঝাল মশলা খুব কমই খাই পরিমাণে, আর পানিটা ফুটানোর চেষ্টা করে খাই, তাহলে কিন্তু আমাদের 100-র মধ্যে 99টা রোগই আমাদের হবে না, আলহামদুলিল্লাহ, আমি আশা করি আর কি। আর যদি আমরা তেল ঝাল মশলা একেবারে মানে ধারণার বাইরে খাই, তাহলে কিন্তু শরীর একজাপ করবে না, শরীর কাজ করবে না, শরীর বলছে আমি এইগুলোর জন্য প্রস্তুত নই।
তো সেই আর কি, আমরা যেমন উপরে শরীরের উপরকে চকচকে ঝকঝকে করার জন্য ফেশিয়াল করি, ফেস প্যাক করি, মানে মানে আর কি পার্লারে যাই, অনেক কিছু আর কি রূপচর্চার জন্য করে থাকি, কিন্তু ভেতরের রূপচর্চার ভেতরটাতে যদি জং ধরে তাহলে ওটা পরিষ্কার করার, ওটাও আমাদের পরিষ্কার করতে হবে। ওটা আমরা পরিষ্কার করি না, কিন্তু পরিষ্কার করতে হবে। দেখুন, ওটা পরিষ্কার করার জন্য ভিতরের যে আমি আর একটু এই ক্রিমটা দিলে আমাকে ফর্সা লাগবে বা চকচকে লাগবে বা ঝলমলে লাগবে, ভালোই লাগবে, নিজের ফেসটা লুকটা খুব সুন্দরই হবে, কোথাও গেলে কেউ যাতে একবার দেখে অন্তত। কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে আমাদের ভেতরের লুকটা যাতে সুন্দর থাকে, ভিতরের ইঞ্জিনগুলো যাতে আমাদের ভালো থাকে, খুব সুন্দর থাকে, সেরকম আমাদের ব্যবস্থা করতে হবে। একটা মোটর বাইক যদি নষ্ট হয়ে যায়, ভিতরের ইঞ্জিনটাকে মোটর বাইকের আগে ঠিক করতে হবে, ইঞ্জিনটাকে ঠিক করতে হবে, তাহলে তো গাড়িটা চলবে, তাই না? তো সেই রকম আমরা যদি বলি, আমাদের যদি মনে করো ইনকাম হচ্ছে মাসে 20,000 টাকা, 20,000-এর মধ্যে যদি 22,000 টাকায় 2,000 টাকা কারো কাছ থেকে ধার দেনা করে খরচ করে ফেলি, তাহলে কিন্তু আমরা জীবনে এক টাকাও সঞ্চয় করতে পারবো না। আর হিসাব তো দূরেরই কথা, মোটা অঙ্কের টাকাটা জমানো দূরেরই কথা। তো সেই জন্য যদি 10,000 তোমার সংসারে লাগে, তো একটু হিসাব বা বুদ্ধি করতে পারলে কিন্তু ওখান থেকেও আমরা 2,000 টাকা, ওই 10,000-এর মধ্যে 2,000 টাকা সেভ করতে পারি। কিন্তু সেটা মানে লিস্ট নিজেকে করতে হবে। সকালে আলু সিদ্ধ ভাত খেলাম বা ডিম সিদ্ধ ভাত খেলাম, দুপুরবেলা একটু ডাল করলাম, একটু শাক ভাজা করলাম, বা তার সাথে 250 গ্রাম মাছ নিয়ে আসলাম। একবেলা কিন্তু আরামসে হয়ে যায় 250 গ্রাম মাছ, 4-5 জনের কিন্তু 250 গ্রাম মাছ একবেলা আরামসে হয়ে যায়, 4-5 পিস তো মাছ হয়েই যায়। তো এরকম হিসাব করতে হবে। আর রাত্রিবেলাও একটু আলু সিদ্ধ, আলু ভাতে বা ডিম ভাতে দিলাম, বা একটু পেঁয়াজ তেল দিয়ে মেখে ঝুঁকি কাঁচা লঙ্কা দিয়ে, মানে রাত্রিবেলা বেশি খেতে হয় না, একটু হালকা ফুলকা খেলাম, বাস 100-150 গ্রাম দুধ খেলাম, বাস হয়ে গেল, 2-একটা ফল খেলাম, হয়ে গেল। তো এরকম হিসাব করে কিন্তু চলতে হবে। হিসাব না করতে পারলে কিন্তু আমরা বছরের শেষে মোটা অঙ্কের টাকা তো দূরেরই কথা, ওই ছোটো অঙ্কেরও টাকা জমানো সম্ভব না আমাদের কাছে। তো সেই আর কি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন, তোমরাও আমার মতো আর কি প্লাস্টিকের ভাড়ে টাকা জমাতে পারো। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, দিন 500 টাকা, যা যেরকম ইনকাম সে সেরকমই ফেলবে, যা যেরকম আয় সে সেরকমই ফেলতে পারো। কিন্তু তোমরা বলতে পারো যে না খেয়ে না দিয়ে কি এখানে জমাবো, ওটা ভুল কথা। মাসে দেখা গেল তুমি 2,000 রাখলে, তো বছরের শেষে হলো 24,000। ওই 24,000-এর মধ্যে দিয়ে তুমি 10,000 টাকা বছরের শেষে খরচ করো না। তোমার একটা লিস্ট করে ফেলো, বছরে একটা লিস্ট করে ফেলো তোমার কোন কোন জিনিস বাসায় নেই। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের তো হিসেব করেই চলতে হয়। একটা বয়সের পর না, তো একটা বয়সের পর সাজুগুজু বা এখানে ওখানে যাওয়ার ভালো লাগে না। তখন মনে হয় যে না, 10 টাকা আছে, আর 10 টাকা কীভাবে ইনকাম করে 20 টাকা মিল করে রাখবো, এটাই আর কি তখন একটা মানে চিন্তা ধারণা মাথার মধ্যে থাকে। তো এই যে দেখুন, আজকে রান্না হচ্ছে কি জানো, ইলিশ মাছ রান্না হচ্ছে। কালকে রাতে ইলিশ মাছ আনা হয়েছিল, সেই ইলিশ মাছ, সরষে ইলিশটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর আজকে মানে কয়েক পিস ভেজে রেখে দিয়েছি, ওটা আজকে এই যে দেখুন, কালকে রাতের ব্লগটাও এখানে আমি অ্যাড করব, যে রাতে ইলিশ মাছটা রান্না হয়েছে সরষে ইলিশ দিয়ে কাঁচা, ওটাও শেয়ার করব। আর কয়েক পিস ভেজে রেখে দিয়েছি, ওটা আর কি আজকে একটু ঝোল করব, আর একটু ঝোল দিয়ে আর কি লাউ রান্না করব। তাই দিয়ে আলহামদুলিল্লাহ দুবেলা হয়ে যাবে। তো এই যে দেখুন, ঘাস মারা ওষুধ দিয়েছে আমার হাজব্যান্ড। তো কচু গাছগুলো এড়িয়ে কিন্তু ঘাস মারা ওষুধ দিয়েছে। আগের বার কিন্তু ঘাস মারা ওষুধ দিয়েছিল, 3 দিন পর ঘাস মরেছে। এবার একদিনই ঘাস মরে গেছে, তার মানে ওষুধটা ভালো নেই এবার। কারণ ওষুধ ভালো এই কারণেই নেই, 3 দিন পর যে ঘাসটা মারা যায়, ওর ভিতর থেকে যে শেকড়টা আছে সেকড়টা সহ মরে যায়। আর কালকে যেটা দিয়েছে সেটাতে কিন্তু মানে খালি উপরে জঙ্গলগুলো মানে আর কি সবুজগুলো মরে গেছে, বাদবাকিগুলো কিন্তু মনে হয় গজাবে। তো এই দেখুন, ইলিশ মাছটা আজকে এইভাবে একটু রান্না করব, বেশি ঝোল করব না, একটু হালকা ঝোল করব, যেহেতু লাউর তরকারি আছেই, মানে মিডিয়াম ঝোল করব আর কি।
তো আজ 4-5 বছর পর ইলিশ মাছ খাবো। পুরো বাড়ি একেবারে মমা করছে ইলিশ মাছের রান্না দিয়ে। যদি আমরা তো মধ্যবিত্ত পরিবারের, বছরে 6 মাসে তো এরকম ভালো মন্দ খাওয়াই যায়, তাই না? কালারটা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন উপরে ফ্যান চালু আছে। আমি কিন্তু রান্না করতে করতে ফ্যান চালু করে দেই, যা গরম। এখন রান্না আলহামদুলিল্লাহ রেডি হয়েছে, এখন খালি খাওয়ার পালা। তো অফ ক্যামেরায় খেয়ে নেব, এক জায়গায় আর কি যাব। এই যে দেখুন মুরগিদেরও খেতে দিতে হবে। আর যা রোদ উঠেছে, রান্নাটা এখানে শুকোতে দিয়েছি, অনেক অফ ক্যামেরায় কাজ করে নিয়েছি, কাঁঠালের বিচি শুকোতে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 2টো কাঁঠাল, এই 2টো কাঁঠাল কিন্তু আমার ভাই দিয়েছে। ওনাকে একজন ওর বন্ধু দিয়েছিল 4টে, আমার ভাই বলে কি তুমি 2টা না আমি 2টা। তো এই যে দেখুন রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। তো এই যে দেখুন ব্যাগ নিয়েছি হাতে। আর একটা ব্যাংকের কাজও আছে হাজব্যান্ডের, ওর পাশে এক পাশে গিয়ে 2টা কাজ করে চলে আসবো আর কি। তাও যাবার সময় আর কি টোটোয় করে যাচ্ছি, টেম্পুই করে গেলাম না, যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, সেই জন্য ভাবলাম যে একটু টোটোয় করে যাই। টোটোয় করে গেলে চারপাশের হাওয়াটা না খুব সুন্দরভাবে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন মানে রাস্তার দুধারের পরিবেশগুলো কত সুন্দর, সবুজ সবুজ। কেউ কেউ রোয়া গেড়েছে, আবার কেউ কেউ গাড়েনি। এই যে দেখুন বর্তমান যদি বৃষ্টি নাও হয়, কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি নেই, তবু ওই মোটরের পানি দিয়ে সবাই কিন্তু এই রোয়া বাড়িতে পানি দেয়। গরু বাঁধা আছে আর কি ঘাস খাবার জন্য। আর এই যে দেখুন মানে রাস্তার 2 ধারের পরিবেশটা জাস্ট অসাধারণ। যতই গরম হোক টোটোয় উঠলে কিন্তু হাওয়াই লাগে, ভালোই লাগে, বেশ ভালোই লাগে আর কি। আর চলো, তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আমার কিন্তু সব সময় এই ন্যাচারাল ব্লগ, আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমার সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন গ্রামের কুড়ে ঘর, টিনের, কত সুন্দর কুড়ে ঘর। আমাদের গ্রামের মধ্যে কিন্তু টিনের এই কুড়ে ঘর সবসময় বেশিই দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ সারি সারি, টিনের ঘর, খড়ের আঁটি বা দোকানপাট, গরু বাঁধা থাকে, এইগুলো জাস্ট অসাধারণ লাগে গ্রাম্য পরিবেশে। সুপারি গাছ, টিনের ঘর যদি পুরানোও হয় তো কুড়ে ঘর বলতে পারো, টিনের ঘর বলতে পারো, মাটির ঘর বলতে পারো, তবুও কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার 2 সাইডটা খুব সুন্দর। তো ভাবলাম যে না, একটু ক্যামেরাবন্দি না করলেই নেই। কলা গাছগুলো সারি সারি খুবই ভালোই কলা হয়েছে, ছোট ছোট সাইজের কলা হয়েছে। আর নারিকেল গাছ, এই দেখুন টিনের বাড়িগুলো। আর মানে টিনের বাড়িগুলো জাস্ট তার পাশে যদি ওই খড়ের ইয়েগুলো থাকে তাহলে জাস্ট অসাধারণ লাগে একেবারে। এই যে দেখুন রোদ উঠেছে একেবারে, বললাম না একেবারে। আজকে হাজব্যান্ডকে বললাম আমি যে আমি ব্যাংকে যাব না, ওনার কি কারেন্ট অ্যাকাউন্ট আমার নামে খুলেছে হাজব্যান্ড, তো আমাকে না গেলেই নাকি নয়, পাসবই দেওয়া কথা আজকে। তো আজকে তো শনিবার, হাফ ব্যাংক আছে, তো দেখা যাক পাই কি না, ব্যাংক খোলা থাকে কি না, সেটাই তো ওই 1-2 অবধি তো খোলাই থাকে ব্যাংক। তো এই যে দেখুন পুকুরটাও শেয়ার করলাম। তো ওখান থেকে চলে আসলাম, গুড ইভিনিং। এখন এই যে রাতের মানে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতেছি। কালকের ইলিশ মাছ রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, সর্ষে ইলিশ। তো সেই সর্ষে ইলিশটাও এই ব্লগের মধ্যে অ্যাড করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন সর্ষে ইলিশ বলে কথা, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, দই ইলিশ, মানে ইলিশ মাছ জাস্ট যেভাবেই রান্না করো না কেন সেইভাবেই টেস্ট হয়। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।